পুলিশ অফিসারকে খালিস্তানি বলে মন্তব্য। শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিতর্ক আর এর সমালোচনায় মুখ্যমন্ত্রী। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের, অভিযোগ অস্বীকার শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার আদালতের অনুমতিতে সন্দেশখালী যান শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে ঢোকার আগে তার মন্তব্যে বিতর্ক। क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं, अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? মঙ্গলবার বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী। ধামাখালীতে শুভেন্দুর পথ আটকায় পুলিশ। এতে শুরু হয়ে যায় বচসা। তখন সেখানে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের স্পেশাল সুপার জসপ্রীত সিং। পুলিশের সঙ্গে বচসার সময় খালিস্তানি মন্তব্য করেন শুভেন্দু। খালিস্তানি মন্তব্যের কড়া সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির বিভেদকামী রাজনীতি সব সাংবিধানিক সীমা ছাড়িয়ে গিয়েছে। বিজেপি মনে করে পাগড়ি পরা মানেই খালিস্তানি। শিখ ভাই বোনদের এই অবমাননার কড়া নিন্দা করছি। একজন পুলিশ অফিসার তিনি ডিউটি করছেন, তাকে খালিস্তানি বলা হলো যেহেতু তার মাথায় পাগড়ি আছে। পুলিশ সংযত ভূমিকা পালন করেছে। ওই অফিসারের উচিত ছিল ওইখান থেকে সব কটাকে ধরে তুলে বার করে দেয়া। শুভেন্দুর খালিস্তানি মন্তব্যে বিতর্ক। এর প্রতিবাদে শুরু হয়ে যায় বিক্ষোভ। কলকাতায় বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। ধামাখালীতে পুলিশের সঙ্গে বচসার সময় শুভেন্দু অধিকারীর পাশে ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনিও বচসায় জড়ান। এরপর খালিস্তানি মন্তব্যে বিতর্ক তৈরি হওয়ায় আসানসোলে অগ্নিমিত্রার বাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। শিখ ধর্মকে প্রণাম করি, তারা ট্রু রাষ্ট্রবাদী। এই অফিসার তার নাম্বার বাড়ানোর জন্য মমতা ব্যানার্জির কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। কোনো ব্যক্তি, কোনো কমিউনিটি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়কে অ্যাটাক করে আমরা কোনোদিন বলিনি, ভবিষ্যতেও বলবো না। আমি যেভাবে 11:50 থেকে বেলা 3:30 পর্যন্ত সন্দেশখালীর পাড়া পাড়ায় গ্রামে গ্রামে ঢুকে গেছি, যেভাবে জনজোয়ার হয়েছে, সেখান থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য প্লট রেডি করা হয়েছে। শুভেন্দুর এই তত্ত্বে অবশ্য বিতর্ক থামেনি। অস্বস্তিতে পড়ে গোটা বিষয়টি উড়িয়ে দিতে চেয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কোথায় শুনেছেন শুভেন্দু অধিকারী খালিস্তানের কথা বলেছে? কাকে খালিস্তানি বলা হয়েছে? হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টানের নামে অবিভক্ত জাতীয় জনসমাজকে ভেঙে টুকরো টুকরো করে ব্লক ভোটের রাজনীতি, এই রাজনীতির বিরোধিতাই হচ্ছে আমাদের রাজনীতির অবলম্বন। কোর্ট স্ট্রিক্টলি বলছে আপনি ওখানে যাবেন, আপনি দেখবেন, আপনি চলে আসবেন, কোনো প্রভোকেটিভ কোনো বাক্য আপনি বলবেন না। যে মুহূর্তে উনি এই ধরনের বাক্য বলছেন, উচ্চারণ করছেন, সেই মুহূর্তে উনি আসলে মাননীয় কোর্টকে অগ্রাহ্য করতে চাইছেন। এর আগেও খালিস্তানি ইস্যুতে দেশের নানা প্রান্তে বিতর্ক হয়েছে। এবার বিতর্ক শুভেন্দুর মন্তব্যে। এ নিয়ে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এটা শুধু নিন্দনীয়ই নয়, এটা আইনত অপরাধ এবং দণ্ডনীয়। এটা ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল। এটা বলা যায় না। নিউজ 18 বাংলা। শুভেন্দুর খালিস্তানি মন্তব্যের প্রতিবাদে রাতভর অবস্থানের শিখরা। বিজেপি অফিসের সামনে অবস্থান, লাগাতার শান্তিপূর্ণ অবস্থানের ঘোষণা করেছেন তারা। আইপিএস অফিসারকে খালিস্তানি মন্তব্য, শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতার মন্তব্যে শোরগোল। খালিস্তানি মন্তব্যে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে পোস্ট কংগ্রেস সাংসদের। কি লিখেছেন? নিজেদের রাজনীতির বাজার দখলের জন্য বিষ ছড়ানো হচ্ছে। বিদ্বেষের জমি বিষ সমাজে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষে যারা অন্ধ তারা কৃষক, জওয়ান, খাকি উর্দির সম্মান রক্ষা করছেন না।
দেশ আইপিএস জসপ্রীত সিং এর পাশে রয়েছে, সঙ্গে রয়েছে।